হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ভিথরডাওরি অভয়ারণ্যে। ভিথরডাওরি বাস স্ট্যান্ড থেকে টোটোতে বা অটোতে বা বাসে করেও চলে আসা যায় ভিথরডাওরি ফরেস্ট গেটের সামনে। তাহলে চলো আমরা ভিথরডাওরি ফরেস্টের মধ্যে যাই আর ঘুরে দেখি ফরেস্টের ভেতরটা। এটা ফরেস্টের ভেতরে একটা সেলফি জোন। এখানে লেখা আছে আই লাভ ভিথরডাওরি ফরেস্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নির্দেশের পর এখন এই ফরেস্টে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, কিন্তু আগে এর টিকিট ছিল 100 থেকে 120 টাকা পর্যন্ত। ফরেস্টের ভিতরে এটা হরিণদের খাবারের জায়গা। এই ফরেস্ট সপ্তাহে 6 দিন খোলা থাকে, শুধুমাত্র বুধবার দিন বন্ধ থাকে। গুগলে বেথরডারি ফরেস্ট লিখে সার্চ করলে এর ভিজিটিং টাইম লেখা থাকে 10 AM টু 3 PM, কিন্তু এখন এই ফরেস্ট খোলা থাকে 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এখন এখানে এন্ট্রি ফি না থাকার জন্য প্রচুর মানুষ ফরেস্ট দেখতে আসে। এটা ডিয়ার পার্ক হলেও এখানে হরিণ দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। হরিণ এমনিতেই শান্তপ্রিয় প্রাণী, আর এখানে এত মানুষের পায়ের চলার শব্দ, কথা বলার আওয়াজ, এর ফলে আমাদের হরিণ দেখার সৌভাগ্য আর হয়ে ওঠেনি। তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভিথরডারি ফরেস্ট ভরপুর। আমরা অরিজিনাল হরিণ দেখতে পাইনি ঠিকই, কিন্তু এই স্ট্যাচু হরিণটা অরিজিনাল হরিণের মতনই দেখতে। এবার তোমাদেরকে দেখাবো ঘড়িয়াল, যেটা বেথরডাওরি ফরেস্টের আর একটা আকর্ষণীয় দেখার জিনিস। সামনের এই পুকুরটাতে অনেক কটা ঘড়িয়াল আছে, আর শুনেছি এর সাথে অনেক কচ্ছপও নাকি আছে। চলো দেখি তাহলে। ওই দূরে একটা ঘড়িয়াল দেখা যাচ্ছে জলের মধ্যে, কলা গাছটার পাশে, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিন্তু এখানে কোনো কচ্ছপ দেখতে পেলাম না। ওই যে দুটো ঘড়িয়াল পুকুরের পাশে শুয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। আর এইদিকে আর একটা ঘড়িয়াল শুয়ে আছে। টোটাল আমি 4টে ঘড়িয়ালকে দেখতে পেলাম। এখানে আর একটা হরিণের স্ট্যাচু করা আছে, যেটা খুব সুন্দর। ভিথরডাওরি ফরেস্ট মানেই দুই দিক দিয়ে সারি সারি গাছ, আর সেই গাছের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ। চলো তোমাদেরকে ভিথরডারি ফরেস্টের আর একটা আকর্ষণীয় জিনিস দেখায়, সেটা হচ্ছে পক্ষী নিবাস। ওই সামনে নেট দিয়ে ঘেরা গোল জায়গাটার মধ্যে অনেক পাখি আছে। চলো তাহলে আমরা সেগুলাই দেখি।
থেকে বেরোবার সময় ডান দিকে এই মিউজিয়ামটা পড়ে। চলো দেখে নেওয়া যাক এই মিউজিয়ামের ভেতরে কি কি আছে। মিউজিয়ামের ভেতরে অনেক দৃশ্যপট সিনারি এবং স্ট্যাচুর মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে। এই মিউজিয়ামে দেখানো হয়েছে বন্য জীবজন্তুদের জীবনযাত্রা, আর সেই সঙ্গে দেখানো হয়েছে বনকর্মীরা কীভাবে লোকালয় থেকে বন্য জীবজন্তুদের উদ্ধার করে। আর দেখানো হয়েছে আমাদের নদিয়া আর মুর্শিদাবাদের কিছু দর্শনীয় স্থান। আর এখানে কিছু গাছের কাঠের স্পেসিমেন কপি রাখা হয়েছে। এখানে কিছু জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে, যেমন ময়ূরের ডিম, ময়াল সাপের ডিম, মিষ্টি জলের কুমির,